তো আপনারা যদি চান তাহলে এরপর থেকে হলুদ শাড়ি পরে আসবো। কেন কালো শাড়ি কি খারাপ লাগছে আমাকে? আমার ফেসটাও আমার, আমার লেখাটাও আমার। হ্যাঁ, তো আমি যদি আসি এবং আমার কারণে যদি মেলায় কেউ আসেন, আমার কারণে আসেন, আবার আমার লেখার কারণে আসেন, উনি কিন্তু মেলায় আসছেন। মেলায় আসার প্রবণতা বাড়ছে। মেলায় আসার প্রবণতা বাড়ছে, উনি কিন্তু অন্যান্য স্টলে গিয়ে কিছু বই দেখবেন এবং কিনবেনও কিছু। এটা কিন্তু একটা এমন একটা ব্যাপার। তো আমি এটাকে যার জন্য যে মেলায় আসুক না কেন, মেলায় আসেন, লেখকদের সাথে প্রকাশকদের সাথে ইন্টারাকশন করেন এবং বইয়ের পড়ার অভ্যাস গড়ে তুলুন। আমি আপনার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন। আসলে কোনো তুলনামূলক ব্যাপারে যেতে চাচ্ছি না। কে বেশি জনপ্রিয়, এটা এটা কি কোনো একটা মানে বিষয় হলো নাকি এখন? ওনার ওনার যারা পাঠক ওনার বইয়ের তাদের কাছে উনি জনপ্রিয়, আমার বইয়ের যারা পাঠক তাদের কাছে আমি প্রিয়। তো এটা নিয়ে আমি কোনো তুলনামূলক আলোচনা বুঝতে পারছি না কেন। না যেটা এবার বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা জার্নালিজম করে বা কন্টেন্ট ক্রিয়েটর তারা বেশি ফোকাস হলো কাফি ডক্টর সাব্বির নিজেরা একটা প্রতিযোগিতা চলতেছে এই হিসেবে হ্যাঁ ইন্টারভিউ চলতেছে একটু ভাইয়া এক মিনিট ভাইয়া। আচ্ছা, তো আসলে আমি প্রতিযোগিতাটা হওয়া উচিত লেখা নিয়ে, লেখনী নিয়ে, যে আমি কেমন লিখি বা অন্য যে কেউ কেমন লেখে, শুধু ওনার সাথে প্রতিযোগিতা কেন, আমার প্রতিযোগিতা হবে যারা সবাই লেখেন তাদের সাথে। একটা এখন একজন বিশেষ ব্যক্তির সাথে প্রতিযোগিতা কেন, যেখানে আমি ওনাকে তেমন চিনি না। আসলে লেখকের, আমি অবশ্য নিজেকে লেখক দাবি করছি না, কারণ 3টা বই লিখেই কেউ লেখক হয়ে উঠতে পারে না। এটা একটা জার্নি। হ্যাঁ, তো আমি যা লিখেছি আমার প্রতিযোগিতা হবে, মানে পাঠক আমার মূল্যায়ন করবেন আমার লেখার, এবং আমার প্রতিযোগিতা হবে যে আমি আরো অন্য লেখক যারা যাদের বই মানুষ পড়ছে তাদের সাথে, সকলের সাথে। স্পেশাল একজনের সাথে কেন আমি বুঝতে পারছি না। বইয়ের মাস, তো আর কোনো কোনো কিছু আমার মানে মনকে আলোড়িত করে না এগুলো ছাড়া। আসলে মেলার প্রথম দিকে সবসময় দর্শনার্থী বেশি থাকে, ক্রেতা কম থাকে, শেষের দিকে ক্রেতা বাড়ে। আমি নিজেও কিন্তু এখন ওভাবে বই কেনা শুরু করিনি, তো সেই তুলনায় আমার মনে হয় যে ভালো। আমি প্রশ্ন শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, আমার